এই যে আমরা এই মাছটারে পোয়া মাছ বলি, আর হিন্দিতে কয় ভোলা মাছ। মাছটা ছোট, তার জন্য আমি এই যে ছোট ছোট, এই যে এটা হলো মিষ্টি কুমড়ের পাতা, এই ছোট ছোট একবারে চারাটা শুদ্ধা উঠে আনছি আমি। আরও আছে, তার জন্য একটা চারা উঠে আনছি। মাছও ছোট, পাতাও ছোট। আমি এই পাতার ভিতরে দিয়া এই ভোলা মাছটা বাপারা করব। আর এই যে সর্ষে নিছি, এটি বাটবো। এই যে পোয়া মাছটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ ফ্রিজে ছিল নিছি, সর্ষে নিছি, রসুন নিছি, আদা নিছি, পেঁয়াজ নিছি, এটি আমি সব বাইটা নেব। এই যে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, কাঁচা পেঁয়াজ, এই যে মাছ, আর দেব হলো সরষের তেল, আর দেব হলো এই যে একটু লেবু চিপে। এখানে রেডি দিয়ে একদম সুন্দর করে একদম মাইখানি দেব। ভালো করে মাইখা 5 মিনিট আমি রাইখা দেব। এই যে এরকম মাছটা কেঁচা দিয়ে লইবেন, হ্যাঁ একটা ছোটো মানুষের যেমন তেল মাখে শুইলে একের এমন করে একের ঘষা ঘষা মাইখা লইবেন। মনে করবেন ছোটো পোলা পান্ডে তেল মাখতেছেন। এই যে আবার একটু সরষের তেল দিলাম। এই যে এই মাছটার উপরে এরকম মশলাটি বিছিয়ে দিবেন। এটা কাঁচামরিচের লয়ে দিবেন, ঘুমায় থাকবো। এরপর কইরা এই যে এরকম কইরা জানি মশলাটা না বাইরে, যেরকম করে ধরবেন এরকম করে একটা টুথপেন নেবেন, মানে সুই নেবেন, নিয়ে মনে করবেন কি আপনি খেতা সিলাইতেছেন, একে খেতা সিলানোর মতন একেবারে লাগাই দিবেন। আবার সুতা দিয়েও আপনারা বাঁধতে পারেন, যেভাবে বাঁধতে পারেন। এই যে চুলায় বসাই দিচ্ছি তেল, আর আমি এই যে পাতা দিই আস্তে, মানে মিডিয়াম, একদম বাড়ানো চুলা এটা বাঁধবেন না, তাহলে পাতাটা পুড়ে দেব, ভিতরে মাছটা হইব না। আমি তারপরে একটু দেখাই, নিচে এরকম একটা টিন দিয়ে নিচ্ছি, তারপর আরও চুলাটা কমায় দেবো আমি, একদম মিডিয়াম আছে বাজবো। এই যে দেখুন একদম অল্প আছে বসাই দেবেন, আস্তে করে দেখুন সিদ্ধ হয়ে যাব। আমি এখন একটু উল্টায় পাল্টায় দেবো। দেখুন যে কম আছে বসাইলে আস্তে ধীরে হইব, তাহলে পাতাটা পুইরা নষ্ট হইব না, আর ভিতরে মাছটাও সুন্দর হইব। এই দেখুন মাশাআল্লাহ দিলে কত সুন্দর ভাজাটা হইতাছে। এমন ডিম চুলায় ভাজলেই সুন্দর হয়, ভিতরে মাছটাও আর উপরে পাতাটাও সুন্দর থাকে। আমি তো মিষ্টি কুমড়ের পাতা দিয়ে করছি, গেলে আমার ছাদে গাছটা ছিল মিষ্টি কুমড়ে, আমি ওই পাতাটা দিয়ে করছি। কিন্তু আপনারা লাউ পাতা দিয়ে করবেন, মিষ্টি কুমড়ের পাতা দিয়েও করা যায় এবং লাউ পাতা দিয়েও করা যায়। এই যে দেখুন আমার পোয়া মাছের পাপড়াটা কত সুন্দর সে পাপাটা। এই যে এখানে এলো একটু হাতে ডলা চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর এলো এটা কচু ভর্তা, আর এটা হলো মুরগি লাউ দিয়ে রান্না করা, আর এই যে এটা হলো পাতরাও বলে, আবার ভাপা মাছও বলে, যেটা বলতে ভালো লাগে। পাপড়
পাতলাটাই বেশি বলে, কিন্তু এইরকম করে দেখুন আমার পাতলাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আর শুকনো মরিচ এই কাঁচামরিচটিও এরকম করে দিছে, দেখুন কাঁচামরিচটাও ভাজা ভাজা হয়েছে, এরকম কম আছে ভাজলে দেখুন খুব ভালো হয়। এই যে মাছটা আমি দেখাই, আর এরকম পাতাটা লইয়া এরকম ভাতের সাথে ডলা দিলে এই পাতাটা দিয়া ভাতটা খাইতে খুবই ভালো লাগে। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা। আপনারা তো খাইতে আইতে পারবেন না, যদি খাইতে আইতে পারতেন তাহলে ভালো লাগতো এক লোকমা নিলে। এত ভালো হয়েছে। আর এই যে কাঁচামরিচটা যদি একটু ডলা দিয়ে নেন এরকম ভাতের সাথে, খুব ভালো হয়েছে। আপনাকে খাইতে পারলে আমি অনেক খুশি হইতাম।